মিঠা তো মিওর ভয়ে সিটিয়ে বসে আছে। আর আমি আবার শুকনো শুকনো খেতে পারি না, কমপ্লিট ইন্ডিয়ান টাচ ফ্রাইড রাইসটার মধ্যে। আজকে আর বেশি দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। আজ তোমাদের দেখাবো এক রকমের ফ্রাইড রাইস, আর এতে কোনো পেঁয়াজ রসুন বা আদা অথবা কোনো রকম ননভেজ জিনিস ইউজ হবে না। দেখো আমি কিভাবে বানাই। প্রথমে দেখো আমি 2 কৌটো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা আমাদের অনেক পুরনো চালের কৌটো, এতে করেই আমরা চাল মেপে নিই, আর সেই কৌটোতেই 2 কৌটো মেপে নিয়ে নিয়েছি। এইবার চালটা 3 বার 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এই সব ফ্রাইড রাইস বা পোলাও রান্না করতে গেলে চালটাকে 3 বার 4 বার পারলে 5 বার ভালো করে ধুয়ে নেবে, কারণ এই চালের মধ্যে স্টার্চটা যদি খুব বেশি পরিমাণে থেকে যায় তবে কিন্তু ফ্রাইড রাইসটা অতটা ঝুরঝুরে হবে না বা পোলাওটা অতটা ঝুরঝুরে বানাতে পারবে না। যাই হোক, চালটা ধুয়ে গামলা ভর্তি করে জল দিয়ে আমি এবার চালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এবার দেখো এই 3টে সবজি আপাতত আমার ঘরে ছিল, একটুখানি ক্যাপসিকাম, একটুখানি গাজর আর একটা গোটা ফুলকপি। চলো এবার ঝটপট সবজিগুলো কেটে ফেলি। প্রতিটা সবজি আমি ছোট ছোট করে কেটে, এই দেখো ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজর যেহেতু একটুখানি ছিল একদম সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ক্যাপসিকামও সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রাখতে হবে। চলো দেখি এবার চালটা কতটা সেদ্ধ হলো। বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, তবে এখনো নামানোর পর্যায়ে আসেনি, আর একটু সেদ্ধ করব।
এবার মনে হয় চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ফ্যানটা গেলে নেব। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি কতগুলো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেটা একটু দেখে নাও। আমি নিয়েছি দারচিনি, একটা মাত্র ছোট এলাচ, কিছু লবঙ্গ, কয়েকটা জয়িত্রীর ফুল আর কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি স্টার অ্যানিস, দুটো স্টার অ্যানিসের ফুল আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি বড় এলাচ, কালো বড় এলাচ। এই দেখো আমি এইভাবে ফাটিয়ে দিচ্ছি। এটা আমি 3 থেকে 4টে নিয়েছি। ভাতের ফ্যানটা কেলে নিয়ে দেখো কতটা ঝরঝরে তৈরি হয়েছে ভাতটা। কড়াই তো গরম বসিয়ে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবার এই সাদা তেলটা পুরোপুরি গরম হওয়ার আগে আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা গরম হলে আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। মশলাগুলো বেশ ভাজা ভাজা হলে এর মধ্যে আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দেব। এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভেজে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। আবারও খুব ভালো করে ভাজবো। দেখো ভাজাটা এই পর্যায়ে এলে, মানে একটু একটু লাল লাল হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কাটা গাজরগুলো। গাজরগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, একটু সাঁতলে নিয়ে আমি এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এবারও খানিকক্ষণ ভেজে নেব। দেখো আমার যতটুকু দরকার ততটুকু ভাজা হয়ে গেছে 3টে জিনিসই। এবার এর মধ্যে সেদ্ধ করা ভাতটা দিতে থাকবো। এবার খুব সাবধানে নাড়তে হবে যাতে ভাতগুলো ভেঙে আধখানা না হয়ে যায়। চালগুলো যেন এরকমই ঝুরঝুরে গোটা গোটা থাকে। এবার এই রাইসের মধ্যে দিয়ে দেব নুন আর বেশ খানিকটা চিনি। এবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে এটাকে নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, একদম সাবধানে যাতে চালগুলো না ভাঙে। এবার দেখো আমি কিছুটা জায়ফল গুঁড়ো করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। আমি সবটাই এই রাইসের মধ্যে দিয়ে দেব। এবার তো রান্নাটা শেষের দিক, তাই আমি আরও একটু ঘি দিয়ে দিলাম। এই সময় তোমরা নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবে। আঁচটা আমি হালকা করে রেখেছিলাম যখন ওই মশলা আর ঘিটা দিচ্ছিলাম, এবার আঁচটাও বাড়িয়ে নিলাম। দেখো এইবার আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আজকের আমার তৈরি ভেজ ফ্রাইড রাইস। তোমরাও ঠিক এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আর নতুন যারা দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন পুরনো বিভিন্ন রকমের রান্না দেখার জন্য। আর এবার সকলকে খেতে দেওয়ার পালা। আজ কিন্তু দই মুসলি নয়, আমিও নিয়ে নিচ্ছি খানিকটা ফ্রাইড রাইস আর একটা ডিমের অমলেট তৈরি করে নিয়েছি, কারণ আজকে গ্রেভি টাইপের কোনো সাইড ডিশ বানানোই হয়নি। তাই অগত্যা আমার শুধু একটা চামচ লাগবে, ব্যাস।
আজ যেহেতু ঘরেই আছি তাই পরে মোবাইল দেখতে দেখতে শুয়ে একটু চোখটা লেগে গেছিল, তাই পরবর্তীকালে আর ভিডিওটা করা হয়নি। তাতে কি আছে, আছে তো আমার মিঠা মিঠি মেয়ে, এদের নিয়েই তো আমার সব। ঘরে বাইরে কাজ করে যখন বিধ্বস্ত হয়ে যাই তখন এদের দেখেই শান্তি পাই, এদের ছুঁয়েই শান্তি পাই। তাই আজকের ভিডিওটা আর আজকের ব্লগটা এদের দিয়েই শেষ করছি। দেখা হবে আবার পরের দিনের ভিডিওতে, পরের দিনের ব্লগে। তাই আজ আসি, টাটা।